আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্যান সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয়। তো প্যান সিস্টেম সালোয়ারটি কাটিং করার জন্য এটা হচ্ছে আমি একটি 3 পিসের কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টি মেলে নিব। দেখুন মেলে নিয়ে একটি ভাঁজ দিয়েছি লম্বার দিকে। ভাঁজ দেওয়ার পর দেখুন আমার দিকে কিন্তু আটকানো সাইড, এভাবে করে আরেকটি ভাঁজ দিয়ে নিব। 2 ভাঁজে 4 পার্ট করে আছে এখানে। তো আমার দিকে আছে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। দুই পাশে যে পায়ের অংশ রেখেছি আমি, দেখুন তো দুই পাশে কিন্তু এই যে পায়ের অংশ আছে। তো এটা হচ্ছে 2.5 হাত পানা। তো এখানে আমি প্রথমে যে রাবার ঘর নিব 2 ইঞ্চি। তো এই পাশ থেকে রাবার ঘর 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দুইটি দাগ স্কেল দিয়ে সোজা করে এভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর এখানে 2 ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো এখানে আমি সালোয়ারটির লম্বা নিব। এখানে দেখুন লম্বা নিচ্ছি এখানে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি নিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে দিব। তো এখানকার যে পট্টিটির চওড়া, যে এখানে যে বাড়তি কাপড়টা আছে, এই বাড়তি কাপড় দিয়ে কেটে নিব। তো এখানে হাই নিব 38 ইঞ্চি সালোয়ারের জন্য হাই নিব দেখুন 14 ইঞ্চি। তো হাই 14 ইঞ্চি নিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে দিব। এরপর দেখুন এই যে কোমরের যে লুজটা, এটা হচ্ছে এখানে প্রায় 17 ইঞ্চি আছে। তো এখানেও আমি নিব দেখুন 14 ইঞ্চি, আরও 2 ইঞ্চি লুজ দিব। তো যতটুকু হাই দিয়েছি তার থেকে আরও 2 ইঞ্চি কোমরের লুজটা বাড়িয়ে দিব। তো এখানে একটি শেপ দিয়ে নিব। তো এই পাশ থেকে যে প্রায় 2 ইঞ্চি দূর থেকে কিন্তু শেপটি দিয়ে নিতে হবে। আর পায়ের মুহুরি এখান থেকে আমি কিন্তু এই যে আটকানো সাইডে যে বরাবর কিন্তু সেলাই দিব। তো এখানে আমি পায়ের মুহুরির লুজটা নিব হচ্ছে দেখুন 13 ইঞ্চি, 13 অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। আরও এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিচ্ছি, আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব। তো এখানে আটকানো সাইডে যে সেলাইটি দিব, এখানে কিন্তু হাফ ইঞ্চি কাপড় আমি বাড়তি রেখেছি। এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। আর এখানে দেখুন এই যে আটকানো সাইডটা যে আছে, তো আমি সেলাই করার সময় কিন্তু দেখাবো। আর এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে পায়ের মুহুরিতে যে চওড়া করে আমি 2.5 ইঞ্চি কিন্তু কাটিং করে নিব। তো আমি এবার সালোয়ারটি সেলাই করে দেখাবো। তো এখানে যে দেখুন এই যে আটকানো যে সাইডটা আছে, তো এই আটকানো সাইডটা আমি এই যে উল্টো দিকটা কিন্তু ভিতর দিকে রেখেছি, আর এই যে সোজা দিকটা উপর দিকে রেখেছি। তো ভালোভাবে কাপড়টিকে কিন্তু আমাদের সমান করে মাঝখানে বরাবর ভাঁজ দিয়ে কিন্তু সমান করে নিতে হবে। তো এখানে আমি ফিটের মাপের থেকে একটু সামান্য বেশি করে কিন্তু সেলাইটা দিয়ে নিব। তো এখানে আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পর দেখুন এই যেভাবে করে আমি সোজা দিকটা কিন্তু আমার এই যে উপরের দিকে আছে, এভাবে যে বাড়তি যে কাপড়টা আছে এটা দিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো পুরোটাই চাপ সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পরে যে মুহুরির দিকে আমি এখানে চওড়া করে 5 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি। 5 ইঞ্চির অর্ধেক মাঝখানে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এখানে কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে, আর 2 ইঞ্চি টিকবে। তো এখানে মোট সালোয়ারের লম্বাটা হবে কিন্তু, তো এই পট্টিটি জয়েন দেওয়ার পরে কিন্তু এখানে সালোয়ারের লম্বাটি হবে 38 ইঞ্চি। তো এই যে সোজা পাটের দিকে একটি চাপ সেলাই দিয়ে নিব। এই যে খোলা দিকটা কিন্তু এই সালোয়ারের দিকে রাখবো, সালোয়ারের দিকে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো একটি পার্ট যে আমি তৈরি করে দেখেছি, আরেকটি পার্ট আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। তো একটি পার্ট আমি নিচের পার্টটা সোজা দিকটা উপর দিকে রেখেছি, আর এই যে উপরের যে পার্টটা এটা হচ্ছে উল্টো দিকটা উপর দিকে রেখেছি। অর্থাৎ দুইটি পার্টই আমাদের ভালো দিক ভিতর দিকে রাখবো। রেখে প্রায় হাফ ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের সাইডটা সেলাই করে নিব। তো অপর দিকের হাইটাও আমি দুইটি পার্ট সমান করে ধরে এই পাশের হাইটাও আমি সেলাই করে নিব। প্রায় হাফ ইঞ্চি কাপড় এখানে বাড়তি রেখে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে।
অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো খোলা সাইডগুলো কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এবার দুইটি পা দেখুন আলাদা করে নিব। আলাদা করে নিয়ে পায়ের মুহুরির দিক থেকে আমি হাই দিক সেলাই করে নিব। এখানে পায়ের মুহুরির দিকে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 6.5 ইঞ্চি নিয়ে তো এখানে পটির দিকে একটু বাড়তি কাপড় ছিল, এটা হচ্ছে আমি কেটে নিয়েছি। তো এখানে মুহুরি থেকে আমাদের স্টিচ দিয়ে কিন্তু সেলাইটি শুরু করতে হবে। মুহুরি থেকে আমরা হাই পর্যন্ত সেলাই করব। তারপর হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাই করে নিব। তো এখানেও নিব 6.5 ইঞ্চি। তো দুইটি পায়ের মুহুরি আমাদের একই মাপে নিতে হবে। তো নেওয়ার পর এটা হচ্ছে উল্টো দিক ছিল, আমি সোজা দিক করে নিয়েছি। সোজা দিকে এখন আমরা রাবার কিভাবে কার জন্য কতটুকু নিব। তো এখানে কিন্তু কোমরের লুজ আছে 29 ইঞ্চি। তো এখানে আমাদের কোমর যার যতটুকু ওই হিসাবে কিন্তু রাবারটি নিতে হবে। তো কোমর এখানে দেখুন, তো 38 ইঞ্চি কোমরের জন্য আমি 20 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 20 ইঞ্চি বা 21 ইঞ্চি নিব। তো এটা স্টিচ দিয়ে নিব। দুইটি পার্ট সমান করে ধরে স্টিচ দিয়ে নিয়েছি, আর মাঝখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। তো রাবারটি কিন্তু অনেকগুলো স্টিচ দিয়ে সেলাই করে নিতে হবে যাতে এখানে ছিঁড়ে না যায়। তো এটা হচ্ছে সোজা পাটে যে উল্টো দিকটা আমাদের ভিতর দিকে কিন্তু রাখতে হবে। ভিতর দিকে রেখে দেখুন এই সাইড থেকে যদি পায়ের অংশ না থাকে তো এভাবে একটি ভাঙা দিব আর একটি ভাঙা দিব। তো দুইটি ভাঙা দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। তো যেহেতু এখানে আমার পায়ের অংশ আছে তো এখানে আমার ভাঙা না দিলেও হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে রাবারে যেন সেলাইটি না পড়ে। তো এভাবে পাটটি সমান করে নিয়ে এই রাবারটি আমাদের ভিতর দিকে রেখে কিন্তু জয়েন দিয়ে নিব। তো এখানে প্রায় 1 সুতা বা 2 সুতা ফাঁকা রেখে কিন্তু এই পাটটি জয়েন দিব যাতে রাবারে সেলাইটি কিছুতে না পড়ে। চতুর্পাশে রাবারটি যেন ঘোরানো যায়। তো পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানকার যে কোমরের যে লুজ কাপড়টা চতুর্পাশে আমাদের দিয়ে নিতে হবে এক সমানভাবে। তো মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। অনেক জোরে টেনে আমাদের মাঝখানে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে ব্যবহার করার সময় এখানে মাঝখানের সুতাটা ছিঁড়ে না যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খুব সহজে আমি সালোয়ার